হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো এখানে কিন্তু তোমাদের প্রথমেই দেখাচ্ছি কতগুলো মোমবাতি। তো মোমবাতিটা কেন এটা হচ্ছে একটা দীপাবলির ভিডিও, মানে কালী পুজো দীপাবলি সেইটাই নিয়ে ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু ভিডিওটা রয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে রেখো, তাতে আমার এরকম ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো কালারিং ছিল মোমবাতিগুলো, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো। আর এখানে কিন্তু কতগুলো দেখো বাজি এনেছিল, কতগুলো বলতে একদম কমের মধ্যে, একদম ছোটোখাটো বাজি, যেহেতু ছেলে এখনও ছোট, ও ফাটাতে পারবে না, আমার সেরকম একটা ইচ্ছে ছিল না। তো তারপরেও এনেছিল এত ছোট্ট ছোট্ট একদম চরকাগুলো। আর ওই কী বলে ওগুলোকে সেই বাজিগুলো, আর এতে এটা হচ্ছে তারাবাজি। আর ওই কতগুলো সেই বাজিগুলো, মানে একদম কমের মধ্যে। আর দেখো সেই কালী পুজোর রাত্রে, মানে দীপাবলির দিনকারে একদম মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল আমাদের মন্দিরটা। আর এদিকে সিঁড়িতে দেখো একটা একটা করে দিয়েছিল। আর এদিকে ছাদটা দেখো একদম অল্প পরিমাণে দিয়ে এসেছিল মোমবাতিগুলো। এই হচ্ছে মোমবাতির, মানে উপরে ছাদের উপরের দিকটা, এটা বাইরে থেকে তুলেছিলাম। আর এবার দেখো এই মন্দিরটা একটু সাজানো হয়েছিল, বাদবাকি সেরকম কিছুই করা হয়নি। এই হচ্ছে আমাদের সন্তোষী মা। আর এই হচ্ছে মানে মটর আর আলু সিদ্ধ বসিয়ে দেবো, ঘুগনি হবে, ঘুগনি আর লুচি। তো দেখো এদিকে দেখো আমি ভাজি ফাটাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। একদিকে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে। আর দেখো এই ভাজিগুলো ফাটাচ্ছিল, প্রথমে ফাটাতে ভয় লাগছিল, তারপরে না ফাটাতে পেরেছিলাম। যেহেতু বললাম ছোটো ছোটো, ওর জন্য কিন্তু অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছিলো। কারণ যেহেতু ইচ্ছেটাই ছিল না, ছোট ছেলে এখনও ছোটো, আর এই বাজিটাও এখন ফাটানো ঠিক না, তাও শখ করে একটু এনেছিল আমার বড় মশাই। তো এই দেখো চরকাগুলো কিন্তু ছোটো হলেও কিন্তু মানে অনেকটাই চলেছিল। রং মশলা এটা, দেখো চরকাগুলো ছোটো, কিন্তু কিন্তু দেখো কতটা হচ্ছে। এই সব মিলিয়ে জাস্ট, তারপর দেখো আমাদের আবার হাতে নিয়ে দেখাচ্ছিলাম যে একদম ছোটো এগুলো। তারপর একটা প্যারাশুট এনেছিল, প্যারাশুটটা কিন্তু উড়িয়ে দিয়েছিল, দেখো অনেকটা দূর গেছিলো। তো দেখতে থাকো, মানে অনেকটা অনেকটা নিয়ে ভিডিওটা করেছিলাম, মানে অনেকটা দূরেই গেছিলো, যতটা ফোনে ক্যাপচার আছে ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি সবারই কিন্তু এরকম প্যারাশুট ওড়াতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো কিন্তু ভালোই লাগে। তো দেখো প্যারাশুটটা এখনও কিন্তু ফোনে মানে দেখা যাচ্ছে, ফোনে মানে অনেকটা দূরেই গেছিলো, তারপরেও কিন্তু ফোনে ক্যাপচার হয়েছে। তারপর দেখো আস্তে আস্তে কিন্তু মানে ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম, একদম ছোট্ট হয়ে গেছে। তারপর দেখো এখানে কিন্তু আমি আবার ট্রাই করছিলাম একটু, প্রথমবার একটা না ভয় লেগেছিল। তো চরকাটা দেখো একদম ছিটে গেছিলো একদম। তারপরের দিন সকালবেলায় দেখো প্রসাদ চলে এসেছিলো কালী পুজোর। খিচুড়ি ছিল, আলু তরকারি ছিল, পায়েস ছিল। তারপরে দেখো তারপরের দিন আমরা গেছিলাম, কালী পুজোর পরের দিন আমরা গেছিলাম ঠাকুর দেখতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। 3-4টে মতন ঠাকুর হয়তো দেখেছিলাম। একটা কিন্তু রাস্তার পাশেই হয়েছিল একটা ঠাকুর। এই যে কালী মা। আর
এই যে একটা প্যান্ডেলটা দেখছি এটাকে আইটিআর মনে একটা যে ইয়ে আছে সেটাই হয়তো, মানে আমার নামটা একটু মনে নেই। এটা হচ্ছে শ্মশানের পাশে আমাদের, মানে শ্মশান যেখানে, শ্মশানের পাশে হয়েছিল ঠাকুরটা। শ্মশানের পাশেই হয়েছিল, পাশে আর খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছিল, তো সেখান থেকে খাওয়াও হয়েছিল, নিয়ে এসেছিলাম। এই দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। সাইডে আবার প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদও নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে ভূত বাংলো, আমাদের বাড়ির পাশেই। তবে এই ভূত বাংলোতে কিন্তু মানে আমি অতিরিক্ত কিন্তু ভয় পেয়ে গেছিলাম। এই ভিতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু অন্ধকার ছিল বলে, তবে বাইরেটা শেয়ার করলাম। তো আমি প্রচুর ভয় পেয়েছিলাম। তো এইভাবে ভিডিও শেষ করলাম।